স্মৃতি আর মায়া বড়ই অদ্ভুত জিনিস, তাই না? যেই মানুষটা আপনার কাছে নেই, তার স্মৃতি আর মায়ায় আপনি হয়তোবা তার জন্য কষ্ট পাচ্ছেন, কাঁদছেন, তাই না? এই জন্যই হয়তোবা গুণী ব্যক্তিরা বলে গিয়েছেন যে তুমি পৃথিবীতে এমন কোনো কাজ করে যাও যে ভালো কাজের কথাটা তোমাকে সারা জীবন মানুষের মনে, মানুষের স্মৃতিতে বাঁচিয়ে রাখবে। এই জন্যই হয়তোবা মনীষীরা এই কথাটা বলেছেন, যে মানুষটা বেঁচে থাকে না বা আমাদের কাছে থাকে না, তার স্মৃতিতেও আমরা কতটা কাতর হয়ে থাকি। তো আজকে অনেক দিন পরে মেলায় গিয়েছিলাম, আর মেলায় যেয়ে এই খেলনাটা দেখে অনেক পুরনো স্মৃতি মনে পড়ে যাচ্ছিল। ছোটবেলার স্মৃতিগুলো, ছোটবেলায় ঈদের সময় আমাদের ওইখানে যখন 7 আপের স্টল দিত, তখন এই খেলাগুলো আমরা খেলতাম। ৫ টাকা করে নিত একবারে। খেলাগুলো কিন্তু অনেক মজা। তারপরে এই যে আখ খাচ্ছিলাম, আখটা খাওয়ার সময় আমার দাদির স্মৃতি, আমার দাদিকে খুব মনে পড়ছিল। ছোটবেলায় যখন আমি আখ ছিলতে পারতাম না, বাবা আখ কিনে আনলে দাদি সেইগুলো ছিলে আমার দাদির জাতি দিয়ে ছোট ছোট করে কেটে কাপের ভিতরে দিত, আর আমি বসে টুকটুক করে খেয়ে নিতাম দাদির কোলে। এই স্মৃতিগুলোই আমার সারা জীবন মনে থাকবে। আমার দাদি বেঁচে নেই, আর সামনের মাসে 1 বছর হয়ে যাবে দাদি মারা যাওয়ার। তবে দাদির স্মৃতিগুলো এখনও মনের ভিতরে সেইভাবেই রয়েছে, ভুলতে পারি না। সব কথায়, সব কাজে দাদির কথা মনে পড়ে। মনে হয় এই তো দাদি এখনো হয়তো বা বেঁচে আছে, বাড়িতে গেলে দাদি আমাকে জড়িয়ে ধরবে, কান্নাকাটি করবে, দাদিকে দেখতে পাবো। বিশ্বাসই হয় না, দেখতে দেখতে 1টা বছর হয়ে গেল। তো আগগুলো দেখে আমার অনেক পুরনো স্মৃতি মনে পড়ে গেল। আর এই যে মেয়েদের দুর্বলতা, চুড়ি। তবে আমার কপালই খারাপ, আমি কোথা থেকে চুড়ি কিনতেই পারি না তেমন। ওই যে আমার হাতটা একটু মোটা হওয়ার কারণে সব জায়গার চুড়ি আমার হাতে আটে না। আর তারপরে এই যে এই পায়জামাগুলো বিক্রি করছিল 200 টাকা করে, একদমই ফাও বলা চলে। যে রাবার দেওয়া ছিল তা কিন্তু একদমই ভালো না, 1 সপ্তাহ পরার পরে রাবারগুলো ঢিল হয়ে যাবে। আর এই আইসক্রিমটা কে কে এখনও আমার মতো খাননি? আমি কিন্তু এখনও একবারও এই আইসক্রিমটা খাইনি। তো সেই দিন মেলায় হঠাৎ করে দেখেই একটু ভিডিও করে নিয়েছিলাম, যদিও খাওয়ার সময় পাইনি। কে খেয়েছেন বা খেতে কেমন একটু জানাবেন প্লিজ। আর তারপরে বাসায় আসতে আসতে রাত হয়ে গিয়েছিল। রাত্রিবেলা বাসায় এসে একটু ডাল ভর্তা করে নিয়েছিলাম। আর ডাল ভর্তাটা কিন্তু কাঁচা ঝাল আর সরিষার তেল একটু বেশি দিয়ে করলেই বেশি মজা লাগে। আর ডাল ভর্তা একটু শুকনা শুকনা না হলে আমার যেন ভালোই লাগে না। ডাল ভর্তা দিয়ে সরিষার তেলের একটা তীব্র গন্ধ বের হবে, কাঁচা ঝালের স্বাদ ঝাল ঝাল আর এরকম আঠালো হবে, খেতেই যেন অন্যরকম লাগবে। এই শীতের সময় গরম ভাতে একটু গরম গরম ভর্তা হলে যেন পেট ভরে, মন ভরে ভাত খাওয়া যায়। তো যখন এই আখটা খাই, তখনই আমার দাদির কথা, আমার গ্রামের অনেক পুরনো স্মৃতি, ছোটোবেলার স্মৃতি মনে পড়ে যায়। আমার মনে হয় সবারই এরকম। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবেন, আর সবাই পাশে থাকবেন। আজকে এখানেই সবাইকে বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ।